ওসমান হাদির যদি আপনি দেখতে পারেন যে আমরা জানি যে তার জানাজা 2টার পরে 2:30টার দিকে, কিন্তু আপনি দেখতে পারবেন যে সংসদ ভবনে মোটামুটি রাত থেকেই, অ্যাকচুয়ালি রাত থেকে, তারপর থেকে বিশেষ করে সকাল 8টার পর থেকেই মানুষের যে জমায়েত, এটা মূলত তার উপরে যে ভালোবাসা সেটা থেকে। আর আমরা সবসময় দেশপ্রেমের কথা বলি, দেশের পক্ষে কথা বলি। আর শরীফ ওসমান হাদী ভাই, শহীদ শরীফ ওসমান হাদী ভাই ছিল আমাদের নেতা, যিনি সত্যের পক্ষে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে গিয়েছে। তো তার জায়গা থেকে, তার ভালোবাসার জায়গা থেকে আমাদের সবাই এখানে জমায়েত। আর আমরা আশা করি আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম শরীফ ওসমান হাদী ভাইকে মনে রাখবে। আর আপনি তার একটা প্রতিফলন এই সংসদ ভবনে আজকে দেখতে পাচ্ছেন। জি, আসলে আজকের এই জানাজায় এসে এটা আসলে খুবই বেদনাদায়ক। তো শরীফ ওসমান হাদী ভাইকে আমরা যেভাবে দেখেছি যে উনি খুবই সাধারণ জীবনযাপন করতেন, এবং আমি বারবার বলি যে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসে এইভাবে একটি সারা জাগানো বিপ্লব যিনি এই 56,000 বর্গ মাইলে ছড়িয়ে দিয়ে গেলেন, এটি আসলে একটি মিরাকেল ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। তো হাদী ভাইয়ের যে আদর্শ, হাদী ভাইয়ের যে দর্শন, হাদী ভাইয়ের যে চিন্তা, যে কালচারাল ফ্যাসিবাদের মোকাবেলা করা, আধিপত্যবাদের মোকাবেলা করা, আমরা হাদী ভাইয়ের থেকে এই জিনিসটাই শিক্ষা নেব যে আমাদের প্রত্যেকটি যুবক, তরুণ, কিশোর সকলেই হাদী ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার যেই মূল ইনকিলাব মঞ্চ, এটা গঠনের উদ্দেশ্যই ছিল হচ্ছে কালচারাল যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের মোকাবেলা করা। আমরা প্রত্যেকেই হাদী ভাইয়ের আদর্শে অনুপ্রাণিত হব, তার যেই বুদ্ধিভিত্তিক যেই তার চিন্তাধারা, সেগুলোকে লালন করব। তার যেই চিন্তা, তার যেই কথা, এগুলোকে আমরা অনুপ্রেরণা হিসেবে নিয়ে আমরা আমাদের আগামীর বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এই হাদী ভাইয়ের জন্য সর্বশেষ আমরা দোয়া করতে পারি, এবং আমরা যারা যুবক আছি আমরা হাদী ভাইকে কখনো ভুলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সচক্ষে দেখার তৌফিক দিয়েছে। হাদী ভাইকে আমরা চিনি, জানি, এবং 5 আগস্ট পরে হাদী ভাই যেভাবে ফোকাস হয়েছেন আমরা তাকে সকলেই জানি। অল্প বয়সে তিনি এমন কিছু কাজ করেছেন যেগুলো এদেশের মানুষ ইতিহাসে লিপিবদ্ধ করতে বাধ্য হবে, এবং পরবর্তী প্রজন্ম এই ইতিহাস পড়ার মাধ্যমে হাদী ভাইকে স্মরণ রাখবে। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানেই কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির স্থল। সে বলেছিল যে ভাই আমাকে মসজিদের পাশেই কবর দিও, যাতে আমি মসজিদের আজান শুনতে পাই। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ, তার পাশেই তাকে দাফন করা হয়েছে। এই পাশেই হাদী ভাইকে দাফন করা হবে, জানাজা হবে, আমরা সেই অপেক্ষায় আছি। তার আগে আমরা কবর দেখার জন্য এখানে আসছি। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দেন, আমিন। জানি শরীফ ওসমান হাদী ভাই জীবদ্দশায় উনি কেমন করেছেন। উনি ইনসাফের কথা বলে গেছেন, ন্যায়ের পক্ষে কথা বলে গেছেন, দেশের পক্ষে কথা বলে গেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গেছেন। দেশ ও দেশের মানুষের মনের যে কথাগুলি, এটা আসলে ওনার কথার মাধ্যমে দেশ ও দেশের মানুষের কথাগুলি ফুটে উঠেছে। জনমানুষের সাধারণের যেই কথা, সেটা শরীফ ওসমান হাদী ভাই বলে গিয়েছেন, যার ফলশ্রুতিতে তার প্রতি ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধাবোধ থেকে মানুষের এই জনসমাগম। ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই এত, সেই 2টা বাজে জানাজা হওয়ার সত্ত্বেও সকাল 8টা থেকে মানুষের এই ঢল নেমে এসেছে শরীফ ওসমান হাদী ভাইয়ের শুধু ভালোবাসার কারণে। উনি যে সাধারণ মানুষের কথাগুলি বলতেন, ন্যায় ইনসাফের কথাগুলি বলতেন, সেই ভালোবাসা থেকে মানুষ আসলে তার প্রতি আসলে শ্রদ্ধাবোধ থেকে এখানে চলে এসেছেন মানুষ তার জানাজায় সামিল হওয়ার জন্য। আসলে শরীফ ওসমান হাদী ভাইয়েরা আসলে কি বলবো, তারা আসলে এক শরীফ ওসমান হাদী ভাই শহীদ হয়ে গেছেন, কিন্তু আমি বিশ্বাস করি এই বাংলার জমিনে আরও লাখো শরীফ ওসমান হাদী ভাইয়ের জন্ম হবে ইনশাল্লাহ, তার এই ত্যাগের মাধ্যমে, তার এই ইনসাফের মাধ্যমে। ইনসাফের কথা যেভাবে বলতে হয়, ন্যায়ের পক্ষে কথা কীভাবে বলতে হয়, সেটা শরীফ ওসমান হাদী ভাই আমাদেরকে এই যুগে শিখিয়ে গিয়েছেন।